বুঝতে পারলেন? এবার দেখেন আমাদের পরিবার যারা মধ্যবর্তী পরিবার, অনেক সময় কুরবানি ওয়াজিব হয়ে আছে, কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, কিন্তু বাড়িতে টাকা নেই। এরকমও তো হয়, বাড়িতে টাকা নেই কিন্তু কোরবানি করতে হবে আমাকে। তো এরকম আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে, টাকাই তো নেই, কোরবানি দিব কি করে? তো যদি আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, বাড়িতে যদি টাকা নাও থাকে, তো মাসালা হলো তাকে কোনো জিনিস ধার করে নিয়ে আসতে হবে, দিয়ে কুরবানি দিতে হবে, অথবা বাড়ির কোনো জিনিস বিক্রি করে কুরবানি করতে হবে তাকে, কারণ কুরবানি করা ওয়াজিব। বুঝাতে পারলাম? অনেক সময় আমরা কি করি, বাড়িতে টাকা না থাকার কারণে কুরবানি করি না। অনেক ব্যক্তি এরকম আছে, সপ্তাহে একদিন শুক্রবার কিংবা সোমবার মাংস কিনে খেতেই হবে, কিন্তু বছরের শেষে কুরবানির সামর্থ্য নেই। তো ওই ব্যক্তি যদি সপ্তাহে প্রত্যেক দিন না খেয়ে মাসে একদিন খায়, আর ওই মাংস টাকাটা যদি জমিয়ে জমিয়ে রাখে, তো দেখা যাবে বছর শেষে কুরবানির টাকা বেরিয়ে গিয়েছে। বুঝতে পারলেন? তো বাহানা দিয়ে লাভ নেই। যদি আপনি ভাবেন যে আমি না কুরবানি করবো, তো কুরবানি করতে পারবেন,